নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকের রেসিপিটা একটু আলাদা হবে। হ্যাঁ, এটা সবারই জানা রেসিপি, কিন্তু ঠিক আছে, জানার মধ্যেও অজানা ওরকম একটা ব্যাপার। আর হ্যাঁ, এটা আরও শেয়ার করার কারণ এটা আমার মায়ের করা। আর এই যে এত কম গন্ধ যে একটা রান্না এত সুন্দর হতে পারে, সেটা আমি নিজেও অবাক। আমি কোনোদিন জানতামই না যে রান্নাতে এত মা কম উপকরণ দিয়ে এত সুন্দর রান্না করে। তা আমিও ফার্স্টে দেখলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তো মা আজকে রান্না করেছিল ছোলা দিয়ে কুমড়োর ছক্কা, আর তার সাথে গরম গরম ফুলকো লুচি। তো দেখতে থাকো ভিডিওটা। তো ফার্স্টে আলুগুলো কুমড়োগুলো ফুটে ছাড়িয়ে ভালো করে নিল, ধুয়ে পরিষ্কার করে। তারপরে উনুনটা জ্বালিয়ে নিচ্ছিল। আর হ্যাঁ, এটাও উনুনেই করা হচ্ছিল। আর যে উপকরণগুলো নিয়েছিল সেটা খুবই অল্প: কুমড়ো, আলু, সাদা তেল, নুন, চিনি, হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা, পাকা লঙ্কা আর ছোলাগুলোকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে নিয়েছিল ভালো করে। তো তারপরে মা কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে দিল, সাদা তেল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। তারপরে মা তাতে ফোড়ন দিয়ে দিল। ফোড়নে ছিল পাঁচফোড়ন, পাকা লঙ্কা আর তেজপাতা। তারপর পাঁচফোড়নটাকে ভালো করে ভেজে নিল, যতটা ভাজতে হয় আর কি। তারপর আলুগুলো দিয়ে দিল ওই পাঁচফোড়নেতেই ভালো করে। তারপর সেটাও ভেজে নিল। আলুটা ভালো করে একটু ভেজে নিতে হবে, সিদ্ধ হওয়ার মতো মোটামুটি। তারপরে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। লবণটা দেওয়ার পরে হলুদ দিয়ে দিল পরিমাণ মতো। হলুদটা দিয়ে নিয়ে আবার আলুটাকে একটু চাপা দিয়ে রেখে দেবে ভালো করে ভাজা হয়ে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আলুটাকে আলাদা করে সিদ্ধ করেনি, ভাজতেই সেটা সিদ্ধ হতে দেবে। তারপর আলুটা হাফ ভাজার পরে তাতে কুমড়ো দিয়ে দিল। কুমড়োটাও ভাজতেই সিদ্ধ করবে। তারপর সেটা ভালো করে নেড়ে ঘেটে নিল। আর চাপা দিয়ে কিন্তু পুরো ভাজাটা হচ্ছিল, একটুখানি চাপা দিচ্ছিল, খুলে আবার ভাজছিল এমনভাবে। তো তারপরে ছোলাটা দিয়ে দিল। ছোলাটা দেওয়ার পরে আবারও নাড়াঘাটা করলো কিছুক্ষণ। তারপরে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিল, যে সবটা একসাথে সিদ্ধ হবে, এরকমভাবে সিদ্ধও হবে, তরকারিটা রান্নাও হবে এমনভাবে। তো তারপরে জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেবে। ফোটানোর পরে পরিমাণ মতো তাতে চিনি দিয়ে দেবে। আর কুমড়োর যে কোনো রেসিপি না, জানি না, হয়তো অনেকে ঝাল খায়, কিন্তু এটা না মিষ্টি মিষ্টিই ভালো লাগে বেশি। তো সেই হিসাবে চিনির পরিমাণটা একটু বেশিই দেবে অন্য তরকারির তুলনায়। তো চিনিটা একটু বেশি করে দিয়ে দিল। তারপরে আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেল। এরপরে লুচির পালা। তো লুচি করার জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিল। তাতে ময়াম দেওয়ার জন্য চিনি আর সাদা তেল ব্যবহার করলো। ফার্স্টে চিনিটা দিয়ে নিয়ে একটু মাখিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিল ময়ামের জন্য। ময়াম দিতে গেলে ভালো করে ময়দাটাকে মাখাতে হয়, তো এই জন্য ভালো করে মাখিয়েও নিল। ভালো করে মাখানোর পরে জল দিয়ে দিল। আর আটাটাকে ভালো করে মাখাতে হয় জল দেওয়ার পরে। আর তারপরে মা ভালো করে আটাটাকে ভালো করে মাখিয়ে নিল। তো মাখানোর পরে না কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিল। আর চাপা দিয়ে রাখাটা কিন্তু খুব ভালো, মানে আটাটা যেন আরও বেশি নরম হয়। আর ওই চাপা দিয়ে খোলার পরে আর একটুখানি ঠেসে নিয়েছিল। তারপরে নিচে কেটে নিয়েছিল। তো নিচে কাটা প্রায় হয়েই গেছিলো। তারপরে মা তেল দিয়ে, সাদা তেল অবশ্যই সাদা তেল দিয়েই, তো সাদা তেল দিয়ে লুচিগুলো বেলে নিচ্ছিল। লুচিগুলো বেলে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে, বেশি করে তেল দিতে হবে, লুচি ভাজলে একটু বেশি করে তেল দিতে হয়। তো লুচিগুলো ভেজে নিচ্ছিল। আর কি সুন্দর ফুল ছিল, তোমরাই দেখতে পাবে। তো দেখো, লুচিও কমপ্লিট। কি সুন্দর ফুলছে, সবকটা এমন ফুলেছিল। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদম ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।